ডিসক্লেমার, এই ভিডিওটি একটি কল্পকাহিনী। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত কোনো ঘটনা, চরিত্র বা স্থান বাস্তব জীবনের সঙ্গে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তুমি কি কখনো এমন কারো ভালোবাসা দেখেছ যে ভালোবাসার জন্য নিজেকে পুড়িয়ে দিয়েছিল, আর সেই ভালোবাসা এখন রাত্রে ফিরে আসে, আগুন হয়ে, ভয় হয়ে, মৃত্যু হয়ে? এই গল্পটা সেই পোড়া ভালোবাসার, যেখানে ভালোবাসা মানেই মৃত্যু। গল্প শুরু করার আগে, যদি তুমি এমন ভয়ঙ্কর আর আবেগময় গল্প ভালোবাসো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো লাভ ফর লাভ মোটিভেশন ইউটিউব চ্যানেলটি। কারণ সামনে আসছে এমন কিছু গল্প যেগুলো একবার শুনলে ঘুম হবে না। তাদের ভালোবাসা ছিল আগুনের মতো, কিন্তু সেই আগুনেই তারা দুজন পুড়ে মরেছিল। এবং আজও তাদের আত্মা সেই পোড়াবাড়িতে ঘোরে, প্রতিশোধের আগুনে। ভবঘুরে যারা সেই বাড়িতে পা রাখে তারা আর ফেরে না। রাত 11টা। রাহুল নামের এক কৌতূহলী যুবক এক পুরনো পোড়া বাড়িতে ঢুকে পড়ে ইউটিউবের জন্য ভিডিও বানাতে। এটাই সেই বাড়ি। শোনা যায় এখানে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে আগুনে পুড়ে মরে গেছিল। আজ আমি দেখব আদৌ কিছু আছে কি না। তুই তুই কে রে? এখানে কেন এসেছিস? ওকে ফিরিয়ে আনবি? রাহুল ক্যামেরা ঘুরাতেই দেওয়ালের পাশ থেকে হঠাৎ দেখা যায় এক ছায়া মূর্তি। ঘুড়ির ডাঁটা থেমে যায়। ভূত মেয়ে ভয়াল নারী কণ্ঠে বলে, আমার ভালোবাসা, তাকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। তুই পারবি না তুইও আগুনে পুড়ে যাবি? রাহুল ভয়ে বলে, কে আছো? দয়া করে আমাকে কিছু করো না, আমি শুধু ভিডিও তুলতে এসেছি। 1971 সালের 13ই আগস্ট ওই বাড়িতে প্রেম করত সোহেল আর মায়া। তাদের প্রেম মেনে নেয়নি সমাজ। এক রাতে গ্রামবাসী তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। সোহেল ও মায়া জ্যান্ত পুড়ে যায়, কিন্তু তাদের আত্মা মরেনি। আজও তারা সেই বাড়িতে থাকে। কেউ সেখানে প্রেম করতে গেলে তারা ছিঁড়ে খায়। তুই ভালোবাসিস? কাকে ভালোবাসিস? ওকে নিয়ে এসেছিস? ভালোবাসা শুধু আমাদের, তুই আমাদের ভালোবাসা নষ্ট করতে পারবি না। রাহুলের ক্যামেরা পড়ে যায়। স্ক্রিনে শুধু ঝাপসা আলো আর চিৎকার। হৃদকম্প, পায়ের দৌড়, দেয়ালে ধাক্কা। বাঁচাও, কেউ আছো? ওরা আমাকে পুড়িয়ে দিচ্ছে। পরদিন রাহুলের ক্যামেরা পাওয়া যায়, কিন্তু রাহুল আর ফেরে না। বাড়িটার সামনে একটা শব্দ শোনা যায়, এবার আরেকজন আমাদের সাথে আছে। আরেকজন যে আমাদের চিরদিন ভালোবাসবে। ভালোবাসা অনেক শক্তিশালী, কিন্তু অভিশপ্ত ভালোবাসা তা কখনো মরে না। সাবধান, কখনো ওই পোড়া বাড়ির কাছে যেও না, না হলে তুমিও আর ফিরতে পারবে না। ধন্যবাদ এই গল্পটি দেখার জন্য। আশা করি আপনার ভালো লেগেছে। এই গল্পটি কাল্পনিক এবং বিনোদনের জন্য তৈরি।